ভাইরে, এই ভিডিওটা তো আমরা কম বেশি সবাই দেখেছি। মুরব্বী লোকটা মেয়েদের হিল জুতা পরে বসে আছে। এই জুতা পরার পিছনের গল্পটা কিন্তু আমরা কেউ জানি না। সেটা না জেনেই মানুষ মুরব্বী লোকটাকে নিয়ে যাতা মন্তব্য করেছে। কেউ বলেছে মুরব্বী যখন নাতনির জুতা পরে চলে আসে, কেউ বা বলেছে মুরব্বীরে মনে হয় শয়তানে কাতুকুতু দিচ্ছে, আবার কেউ কেউ বলেছে এক পা কবরে অথচ বুড়া বয়সে ভীমরতি ধরেছে। যে যেভাবে পারে সেইভাবে মুরব্বী মানুষটাকে নিয়ে মজা নিয়েছে। মানুষের বিবেকে যখন শয়তানি হিসু করে দেয় তখন মানুষ এইসব নিয়ে মজা করে। ফাহাদ মিয়া নামের এক বড় ভাইয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পেরেছি মুরব্বী লোকটার মেয়েদের হিল জুতা পরার আসল কারণটা। উনি পোস্টে লিখেছেন, সম্প্রতি আমাদের উপজেলায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছে যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একজন সত্তরোর্ধ্ব সম্মানিত ভদ্রলোক যিনি সারা জীবন সমাজে মর্যাদার সঙ্গে চলেছেন, এখন প্রবল অপমান আর মানসিক যন্ত্রণার শিকার হয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছেন। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে তিনি বরপক্ষ হয়ে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে কনেপক্ষের কিছু মেয়ে বরপক্ষের জুতা লুকিয়ে রাখে, যা আমাদের সংস্কৃতিতে মাঝে মাঝে মজার অংশ হিসেবে দেখা যায়। কিন্তু এরপর যা ঘটেছে তা ছিল নির্মম। ভদ্রলোক বারবার নিজের জুতা চেয়ে অনুরোধ করছিলেন। একসময় এক টিকটকার তরুণী নিজের পায়ে থাকা একটি জুতা ছুড়ে দেন তার দিকে। তিনি সহজ সরল মানুষ, পরিস্থিতি বুঝে না উঠে সেই জুতা পরেন। ভাবেন হয়তো মজার অংশ হিসেবে এই বিষয়টি হচ্ছে, কিন্তু সেই টিকটকার তরুণী ঘটনাটির ভিডিও ধারণ করে বলেন, আপনাকে ভাইরাল করে দেব। তিনি ভাইরাল শব্দটির অর্থই বোঝেন না, বুঝতেও পারেননি সেই মুহূর্তটি সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। আজ সেই ভিডিও তাকে এবং তার পরিবারকে প্রবলভাবে অপমানিত করেছে। তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার কাছ থেকে অবান্তর ফোন আসছে, আর তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। জাতির কাছে প্রশ্ন, আচ্ছা আমরা কি মানুষ হিসেবে এতটা অসংবেদনশীল হয়ে গেছি? একজন বয়স্ক মানুষকে নিয়ে রসিকতা করতে আমাদের এতটুকু বিবেক কাজ করে না? সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের বিনোদনের জন্য কি কাউকে চিরতরে লজ্জিত করে তোলা যায়? এই ঘটনায় আমরা যারা দেখেছি বা জানি, আমাদের উচিত স্পষ্টভাবে বলা, কারো মর্যাদা হরণ করে কোনো কিছু মজার নয়। ভাইরাল হওয়ার পেছনে দায়িত্ববোধ থাকা উচিত। আমরা বাঙালিরা জীবনে কিছু পারি আর না পারি, কাউকে মুহূর্তের মধ্যে ভাইরাল করে দিতে পারি। কারো লিঙ্ক ভাইরাল হয়েছে, নিজে সেটা দেখি অন্য আরো 10 জনকে দেখার ব্যবস্থা করে দেই। লিঙ্ক আদান প্রদান করা পাবলিকগুলোকে কিছু বলা যায় না। এইসব নিয়ে তাদের কিছু বললে তারা উত্তর দেয়, ওরা করলে দোষ নাই আর আমরা দেখলেই দোষ। আমার সহজ কথা হলো, জগতে কেউ ভালো না, কম বেশি সবারই আলোর দোষ আছে। ওদেরটা ভাইরাল হয়েছে বলে ওরা খারাপ মানুষ, আর আমার আপনারটা ভাইরাল হয়নি বলে আমরা ভালো মানুষ। যে মেয়েটার লিঙ্ক ভাইরাল হয় সে মেয়েটা হয়তো খারাপ হতে পারে, কিন্তু তার তো একটা পরিবার আছে, তার পরিবারে মা বাবা ভাই বোন সবাই থাকতে পারে। তারা যে কতটা হেনস্থার শিকার হয় সেটা আমরা একবারও ভাবি না। অবশ্য আমাদের দেশে কিছু উন্নত মানের রাম ছাগল আছে যারা ইচ্ছে করে লিঙ্ক ভাইরাল করে, কারণ এই দেশে লিঙ্ক ভাইরাল হলেই সেলিব্রিটি হওয়া যায়। আমার এসব জ্ঞানমূলক কথা শুনে আমার বন্ধু কেরামত বলেছে, তুই যেহেতু বলেছিস সেহেতু ঠিকই বলেছিস। যারা লিঙ্ক ভাইরাল করে তাদের দিনে 3 বেলা শয়তান নিতম্বে ফু দেয়। তা তোর কাছে শশাপা লিঙ্ক হবে? ভাই এখন আপনারাই বলেন কেরামতকে আমার কি করা উচিত? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের যেহেতু শয়তানে কাতুকুতে দেয়, সেহেতু আকাম করার আগে সতর্ক থাকা উচিত, কারণ আমাদের নিজেদের মান সম্মান না থাকতে পারে, আমাদের পরিবারের তো আছে।